ইছামতি নদীতে ঢেউ দেখেছো? আপনাদের এখানে কি নদী মা? ইছামতি। ও তো মতিই নাই, ওরা বা ইছাই কি আছে? কোন দিকে মতি বোঝাই যায় না, দাঁড়িয়ে রয়েছে চুপচাপ। যাই হোক, ওর দোষ নেই, দোষ আমার। ওর মতিটাকে আমরাই নষ্ট করে দিয়েছি। হ্যাঁ, তা নদীতে দেখা যায় বর্ষাকালে ঢেউ ঢেউ হয়, সমুদ্রের মতো ঢেউ তো হয় না। সমুদ্রের ঢেউয়ে কি হয়? ফেনা হয়, তাই না? ফেনাটা ধরতে পারবেন? গেলে ধরতে যাবেন, বুদবুদ, হাতে কিচ্ছু নাই। এই ঢেউ এলো, ফেনা এলো, আপনার কাছে এলো, যেই ধরলেন আর নেই। ঠিক তেমনি প্রেমের পরাকাষ্ঠায়, প্রেমের যে পরম তরঙ্গ, তাতে মান অভিমানের মতো একটা দেখতে লাগে। আসলে ধরতে যান, ওটা কৃষ্ণ প্রেমী বটে। তার নাম কি বলছেন? স্নেহস্পৃষ্টতা ব্যাপ্তা মাধুর্যমন্যায়ন নবম। এই মাধুর্যের নতুন নতুন ভাবে, স্নেহের থেকে উৎকৃষ্ট ভাবে যে দাক্ষিণ ভাবের সৃষ্টি হয়, তার নাম হলো মান। মান কার উপর করা যায়? যার উপর অধিকার আছে তার উপর মান করা যায়, যার উপর অধিকার নেই তার উপর মান করা যায় না। করা যায় না? যার উপর অধিকার তার উপর মান করা যায়। আমি মজা করে বলি, এরোপ্লেনে যাবে ব্যাঙ্গালোরে বিশেষ কাজে, কোম্পানির কাজে, বউকে নিয়ে যাচ্ছে। তো বউ বনগা থেকে বেরোবে, তা এয়ারপোর্ট যেতে কতক্ষণ লাগে? হাবড়া বারাসাতের জ্যাম আছে, মধ্যমগ্রামের জ্যাম আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। দিনের বেলা হলে তো খবর আছে, হ্যাঁ, রাতের বেলা হলে, গভীর রাতটা হলে পরে তো ফাঁকা ফোঁকা পাওয়া যায়। তা আমি সকাল সকাল আজকে এসছি বলে হয়ে গেছে। যাই হোক, এবার বউ একটু রেডি হচ্ছে, এয়ারপোর্টে যাচ্ছে বলে কথা, হ্যাঁ, চোখে একটুখানি কাজল, মিন্নার যেগুলো করে আর কি। আর বর রেগে গেছে, হ্যাঁ জানো হাবড়ায় জ্যাম আছে, জানো মধ্যমগ্রামে জ্যাম আছে, আমার কি শ্বশুরের প্লেন নাকি? হ্যাঁ, তোমার জন্য 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, তোমার জন্য প্লেন মিস করবো। সে বউকে তো চেঁচামেচি করে বলে দিয়েছে। আর বউ বেচারা গাড়িতে ওঠার আগে অভিমান করে, একটু সাহায্য কেমন করে কথা। প্লেনে করে এয়ারপোর্টে গিয়েছে, আই কার্ড থেকে ভেতরে ঢুকেছে, বোর্ডিং পাস করতে গিয়ে দেখে 2.5 ঘন্টা প্লেন ডিলে, বসে থাকতে হবে 2.5 ঘন্টা। বউ বলছে কেন? বলে কাউকে, আমার কথা খুব বলছিল, বল ক্যাবলার মধ্যে আসছে, কাকে বলবে? বলা কেউ নেই, কে শুনবে কথা? তাহলে বলা যায় কাকে? অধিকার থাকলে। অধিকার না থাকলে বলা যায়? অধিকার না থাকলে বলা যায় মা। অধিকার আছে তাই বলেছে, অধিকার নাই বলা যায় না। তাহলে এখানে কি হলো? এখানে অধিকারের কথাটা বলা হলো। বলে এরপরে বলছেন কি? প্রেমের পরবর্তী স্নেহ, যেমন মান, এরপরে হলো প্রণয়। কখন প্রণয়? বলছেন মান ও দধান বিশ্রম্ভম প্রণয় প্রচ্ছতে বুধই। মান যখন প্রিয়তমের সঙ্গে অভেদ বর্ণন হয়, যখন গোবিন্দের সঙ্গে অভেদ বর্ণন হয়ে যায়, তার নাম হলো প্রণয়। তাহলে আমরা কি কি পেলাম মনে আছে? প্রেম, স্নেহ, মান, প্রণয়। এরপর হলো রাগ। রাগ মানে ওই রাগ নয় কিন্তু। রাগ কাকে বলছেন? কি চমৎকার করে বলছেন দেখুন, দুঃখ মেপদিকং চিত্তে সুখত্তে নৈব বজ্জতে যতস্তু প্রণয় কর্ষাৎ স্বরাগ ইতি কীর্ততে। রাগ কাকে বলে? বলছেন প্রিয়র জন্য দুঃখকেও যদি সুখ মনে হয়, আর সুখকে যদি দুঃখ মনে হয়, অর্থাৎ প্রিয় প্রাপ্তিতে দুঃখটাও সুখ, আর প্রিয় অপ্রাপ্তিতে সুখটাও কি? দুঃখ। তার নাম কি বলা হয়? রাগ। কিরকম? রাধারানী কথা বলা হচ্ছে। গোবিন্দ রাধারানীকে বলছেন, হে রাধে, তোমায় যে সবাই যে তোমায় কলঙ্কিনী বলে, তোমার দুঃখ হয় না? কাউকে যদি কলঙ্কিনী বলা হয় তার কষ্ট হবে কি হবে না বলুন না মা? কাউকে যদি স্বভাব চরিত্র নিয়ে কথা বলা হয় তার কষ্ট হবে কি হবে না? হবে কি হবে না? হবে। তা রাধারানীকে বলা হচ্ছে কলঙ্কিনী, বলছেন তোমাকে তোমার কষ্ট হয় না? রাধারানী বলছেন আমার এতটুকু কষ্ট হয় না। কেন?
এর নামই হলো রাগ। কিরকম? কলঙ্কি বলিয়া বলে সব লোকে, তাহাতে নাহি কো দুঃখ, তোমারও লাগিয়া কলঙ্কের হার, গলায় পড়িতে সুখ। সতী বা অসতী তোমারও বিদিত, আমি ভালো মন্দ নাহি জানি। চণ্ডী দাসে কয় শুধু সুখময়, তোমার চরণ দুখানি। কি চমৎকার কথা দেখুন। কলঙ্কি বলিয়া বলে সব লোকে, তাহাতে নাহি কো দুঃখ। আমাকে কলঙ্কি বলে ডাকে, আমার তাদের দুঃখ হয় না, কারণ শুধু কলঙ্কিনী আমায় কেউ বলে না। কি বলে? বলে কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে। যারা প্রেমের ওধারে থাকে, আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে। তাই আমায় কি বলে? কৃষ্ণ কলঙ্কিনী। তাহলে কৃষ্ণ নাম তো বলে, ওতেই আমার আনন্দ, আমার কোনো দুঃখ হয় না। এর নাম কি মা? এর নাম হলো রাগ। এই রাগের পরবর্তী পর্যায়ে কি? অনুরাগ। অনুরাগ কাকে বলছেন? সদানুভূতমপি যা কুর্যান নমন নবম প্রিয়ম, রাগ ভাবেন নব নব স অনুরাগ ইতি কৃত্যতে। যে রাগ নিত্য নূতন হয়ে সর্বদা অনুভূত হয়, তাকেই বলা হয় অনুরাগ। গোবিন্দ বলছেন না, আমার মাধুর্য নিত্য নবনব হয়, শশব প্রেম অনুযায়ী গোপিয়ার সদয়। আমি নিত্য নূতন, আজ শুনবে একরকম, কাল আর একরকম, পরশু আর একরকম। যত শুনবে তত ভালো লাগবে। একজন আমাকে বলছিলেন, প্রভু অনেকের যে কৃষ্ণ কথা শুনতে ভালো লাগে না, তাদের কি হবে? দোষ নেই তাদের। প্যারালাইসিস হলে কি হয়ে যায় বাবা? মা কি হয়? এক অঙ্গ পড়ে যায়, দেখে পড়ে যায় না? স্ট্রোক হলে কি হয়? এক অঙ্গ পড়ে যায়। এক অঙ্গ পড়ে যায় মানে দেখা যাচ্ছে এক অঙ্গ দিয়ে কাজ হচ্ছে না, হাত করে তুলছে। যাদের হয় তাদের কথা বলছি। হাতটা কিভাবে চলে? ফিজিওথেরাপি করতে হয়। লোক আসে, সে রোজ হাতটাকে নিয়ে করতে 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 রক্ত সঞ্চালন যখন হয়ে যায়, হাত আবার তখন চালু হয়ে যায়। পাটাকে এরকম টানাটানি করে, করতে করতে পাটা চালু হয়ে যায়। তেমনি তোমার কৃষ্ণ কথা শুনতে ইচ্ছা করে না, তোমার কর্ণে পক্ষাঘাত হয়েছে। রোজ শুনতে 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 একদিন তোমার শোনার আগ্রহ হবেই হবে। সেই দিন বুঝবে তোমার কর্ণের রোগ, হৃদয়ের রোগ সেরে গিয়েছে। তাহলে কি পেলাম আমরা? প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ। এরপর হলো ভাব। ভাব কাকে বলছেন? বলছেন অনুরাগ স্বয়ং বেদ্যং দশং প্রাপ্য প্রকাশিতা জবদস্তয় বৃত্তিশ্চেদা ভাব ইত্যভিধীয়তে। অনুরাগ যখন স্বয়ং বেদ্য দশাকে পেয়ে প্রকাশিত হয়ে যায়, তার নাম হলো ভাব। আর এই ভাবের আবার দুটো ভাব। কি ভাব? কি এই ভাবের দুটো ভাব, একটা রূঢ়, একটা অধিরূঢ়। কি বলছেন? লাদিনী সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরমাকাষ্ঠা নাম মহাভাব। নাম মহাভাব। ভাবের থেকে কি এলাম? মহাভাব। মহাভাবের দুটো পর্যায়, একটা হলো রূঢ়, একটা হলো অধিরূঢ়। অধিরূঢ় মহাভাব দ্বৈত প্রকার, সম্ভোগে মাদন বিরহে মোহন নাম তার। তাহলে কি পেলাম? আবার বলছি, মনে করুন একবার। প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ। এবার তার থেকে ভাব, ভাবের থেকে মহাভাব। মহাভাব আর দু প্রকার, রূঢ়, অধিরূঢ়। অধিরূঢ়ের আবার দুই ভাগ, মাদন, মদন। যখন মিলন হচ্ছেন রাধা গোবিন্দের, তখন কি নাম? তখন বলছেন মাদন। আর বিরহ যখন হচ্ছে, তার নাম হলো মোহন। এই মোহনের আবার বিশেষ রূপ, তার নাম হলো দিব্যোন্মাদ দশা। দিব্যোন্মাদ দশা কার? শুধু ভক্তমণ্ডলী, আমরা রাধারানীর যে রূপটা এখন দেখব, সেই রূপটার নাম কি?
সেই রূপটার নাম হলো দিব্যোন্মাদ দশা। জয় নিতাই জয় গুরু। ওরে বাপ রে বাপ, এত ঝামেলার জিনিস! আগে এত ঝামেলার জিনিস নয়, উচ্চ কক্ষার জিনিস। আমরা উপলব্ধি করতে পারি না, এটা আমাদের দুর্ভাগ্য। তাহলে আমরা কি বললাম? আমরা এখন যেটাকে পাচ্ছি তার নাম রাধারানীর দিব্যোন্মাদ দশা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দিব্যোন্মাদ বললে তো বুঝবো না ব্যাপারটা। ভাঙুন, কি কি রয়েছে? দিব্য, উন্মাদ। উন্মাদ বলতে আমরা কি বুঝি মা? বাবা, উন্মাদ বলতে কি বুঝি? পাগল বলি। কি বলি? উন্মাদ বলতে পাগল। অর্থাৎ পাগল কি করে বুঝবেন? যার কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নাই। এখন বলছেন কাশির কথা, পরে বলে গয়ার কথা। গয়ার কথা বলতে বলতে চলে গেল গায়ের কথায়। কথার কোনো লাইন নেই আর কি, সিরিয়াল নেই, তাকে আমরা কি বলি? উন্মাদ। এবং আচার আচরণে যার স্বাভাবিকতা নাই, তাকে বলা হয় পাগল। তা আমি মজা করে বলি, এই সংসারে আমার সবাই পাগল। একটা গান আছে চমৎকার, আমি তাইতে পাগল হলাম না, এমন একজন পাগল পেলাম না। আমি তাইতে পাগল হলাম না, এমন একজন পাগল পেলাম না। তাহলে কে পাগল? এই জগতে কেউ পাগল নয় বলতে পারবেন? এক একজন এক এক রকম পাগল। কেউ টাকার পাগল, সারাদিন টাকার পিছনে দৌড়চ্ছে। আজকে আমার এক সন্তানকে ধমক দিয়েছি, সারা জীবন টাকা 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 করেই গেল, শেষ বয়সে পঙ্গু হয়ে পড়ে রয়েছে। কোথায় টাকা, কোথায় কি, এখন কথাবার্তাই এদিক ওদিক হয়ে গেছে। কি লাভ এই টাকা দিয়ে? এত অর্থ কি করবেন? অন্যভাবে নেবেন না। আপনারা জানেন ভারতবর্ষের বিখ্যাত একজন গায়িকা মারা গেছেন কদিন আগে। পেপারে আরম্ভ হয়ে গেছে কথাবার্তা, তার 300 কত কোটি টাকা আছে নাকি, সেই টাকার ভাগিদার কে হবে, প্রাপ্য কে, এই নিয়ে এখন আরম্ভ হয়ে গেছে গন্ডগোল। পেপারে বলছে, আমি জানি না বাবা, তিনি কাকে লিখে দিয়েছেন না লিখে দিয়েছেন আমার জানার প্রয়োজন নেই, দরকারও নেই। আমার কথা হচ্ছে তিনি রোজগার করলেন কত? 320 কোটি টাকা জমিয়ে রেখেছেন। ভোগ করতে পারলেন কি? গ্রহণ করতে পারলেন কি? তা করলো কারা? যতদে যতে ধন পাপে বটাইনু মেইলি পরিজনে খায়, যারা রইল তারা খেলো। তুমি কি বলে? তুমি সারা জীবন ওই ফুল থেকে মধুর মতো মৌচাকে জমিয়ে গেল, আর লোকে এসে মধু নিয়ে চলে গেল। তা লাভটা কি হলো? এত অহংকার কিসের? এই 320 না কত কোটি টাকা তো পড়ে রইল। এত দম্ভের কোনো কারণ নেই। হ্যাঁ, তার দম্ভ ছিল না অবশ্য, তার দম্ভ ছিল তার কণ্ঠ। তার দম্ভ ছিল না, আমরা মনে করি তার অহংকার, তার সম্পদ হলো তার কণ্ঠ। 320 কোটি টাকা নয়। তাহলে অর্থের পাগল যারা, তারা সারা জীবন টাকার পিছনে দৌড়ায়, কি হবে তা জানে না। একটা মজার ছোট্ট গল্প বলে দিচ্ছি। একটা লোক সোনার পাগল। সোনার পাগল মানে কৃষ্ণ কথা শোনার নয়, ওই হলুদ হলুদ সোনার পাগল। টাকা পয়সা যা আছে সব বিক্রি করে সোনা কিনেছে। সোনা কিনে একটা বল বানিয়েছে। বল মানে বুঝতে পারছেন? গোলাকার একটা বস্তু বানিয়েছে। এবার মাটিতে গর্ত করে ওটা পুঁতে রাখে। রোজ একবার গর্ত করে ওটা দেখে, আবার পুঁতে রাখে, আবার দেখে, আবার পুঁতে রাখে। রোজ করতে করতে একজন দেখে ফেলেছে, ব্যাস যে জয়নি তাই হো হো হয়ে গেছে। এবার পরের দিনও গর্ত করে গেছে, ওমা দেখে কিছুই নেই, কান্নাকাটি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। একটা লোক বলছে, আপনি এমন করে পাগলের মতো কাঁদছেন কেন? আর বলবেন না, এই সোনার বল দেখেছিলাম আর নাই। বলে এটা থেকেও কি না থেকেও কি, ও দিয়ে তো কোনো কাজ হতো না। আপনি রোজ দেখতেন, তার থেকে একটা ইট রেখে দিন, ওটাকেই মনে করবেন সোনা, তাহলেই হয়ে গেল। তাহলে পৃথিবীতে অনেক রকম পাগল আছে মা। কেউ অর্থের পাগল, সময় পায় না। কেন যাসনি বাবা? দোকান, সারা বছর ধরে ওই শুনি দোকান। যখন যাবা দোকানটাকে ঘাড়ে করে নিয়ে যেও বাবা। জয়নি তাই জয় গো। মনে মনে ভাবলাম দোকান রইল, তার কোনো খবর নেই। দোকান আমায় ছাড়া দোকান চলে না। আজকে চোখ বোঝো, আমিও দেখবো তোমায় ছাড়া দোকান চলে কিনা।
আমিও দেখবো দোকান চলে কি না। আমি যদি মনে করি আমি রতন গোস্বামী, আমি ছাড়া ভাগবত পাঠ হবে না, এর থেকে ভুল আর কিছু হতে পারে? আজ চলে যাব, কালকে 2 দিন, যেটুকুনি শুনছি সেটাই আমার সুদিন। তাই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়। তাই কেউ টাকার পাগল, কেউ দোকানের পাগল, কেউ রূপের পাগল, সারাদিন বিউটি পার্লারে গিয়ে বসে রয়েছে, মাথায় গামলা ঢাকা দিয়ে, চোখে শশা দিয়ে বসে রয়েছে। চোখটা সুন্দর হবে, মাথার চুল সুন্দর হবে, ওই সুন্দর হবে, সেই সুন্দর হবে, পাগল। কেউ বা বাড়ির পাগল, একটার পর একটা বাড়ি বানিয়ে যাচ্ছে আর বাড়ি খাচ্ছে। তাহলে পৃথিবীতে বহু রকমের পাগল আছে, কিন্তু তার জন্য পাগল কজন আছে বলুন? তাই এখানে বলছেন দিব্যোন্মাদ দশা। খুব লক্ষ্য করুন, উন্মাদ মানে পাগল, এখানে সেই পাগল নয়। অ্যালবার্ট আইনস্টাইন, হ্যাঁ, তিনি টেলিফোন নাম্বার মনে রাখতে পারতেন না। রাস্তায় বেরিয়ে একদিন মেয়রকে ফোন করেছেন যে আমার বাড়ির নম্বরটা কত বলো তো। মেয়র বলছেন আপনি এত বড় বিজ্ঞানী, বাড়ির নম্বর মনে নেই আপনার? বলে বাবা বলে দাও, নাহলে স্বামী প্রায় 4 ঘন্টা ধরে খুঁজে বেড়াচ্ছি, বাড়ি খুঁজে পাচ্ছি না। আপনি তাকে পাগল বলবেন না? বিজ্ঞান মনস্ক, বিজ্ঞানের চিন্তা মাথায় এমন ভেতরে, ওই বাড়ি ঘরের কথা তার মনে থাকে না। আমি একটা ছেলেকে পরশুদিন দেখে এলাম, দিনে 14-15 ঘন্টা পড়াশোনা করে, খাওয়া দাওয়ার কথা মনে থাকে না। পড়াশোনার প্রতি এমনই গভীর অভিনিবেশ, বিদ্যার কথা, বিদ্যা ছাড়া অন্য যুগে মনে থাকে না। তা একটাকে ভালোবাসতে হবে, তবে হবে। তার শুধু ভক্তমণ্ডলী, এখানে দিব্যোন্মাদ বলতে উন্মাদ কার জন্য? দিব্য। গীতায় ভগবান কি বলছেন? জন্ম কর্ম চ মে দিব্যম। আমার জন্মকর্মটা কিরকম? খুব লক্ষ্য করুন কি বলছেন। ভগবানের জন্মকর্মটা দিব্য, আমাদের মতো নয়, সাধারণের মতো নয়। তাহলে জন্মকর্ম চ মে দিব্যম, তাহলে ভগবানের জন্মকর্ম দিব্য। আর এখানে রাধারানী কি উন্মাদ? দিব্যোন্মাদ। কার জন্য? গোবিন্দের জন্য উন্মাদ। তাই এই দশার নাম কি? দিব্যোন্মাদ দশা। কি বলছেন? এতস্য মোনাক্ষস্য গৌতিঙ্কম পেয়ুষা ভ্রমাভা কাপি বৈচিত্রী দিব্যোন্মাদ ইতিরিজতে। বলে প্রেমের এই চরম দশায়, জয় নিতাই জয় গো, পাহাড়ে যত উঠবেন বরফ পাবেন, এভারেস্টে উঠলে কি পাবেন? বরফের চর। ওই 4 কিলোমিটার 10 কিলোমিটার ডিপ বরফ, আর নর্মাল জায়গায় লেয়ার বরফ। আমিও বরফ পেয়েছি। কোথায়? সান্দাকফুতে বরফ পেয়েছি। আমি গিয়েছিলাম আপনার মানালিতে, শিমলা কুলু মানালি দেখতে। মানালির ওখানে এক জায়গায় আমি বরফ পেয়েছি। তো বরফের কয়টুকুনি পেয়েছি? এইটুকুটুকু বরফ, বা 1 ইঞ্চি চওড়া, 1/2 ইঞ্চি চওড়া। এভারেস্টে গেলে কি হবে? কত ইঞ্চি চওড়া? তাহলে বরফের স্তর। আর একটা মজা করে বলি বাবা, দুধ যখন আপনারা জাল দেন তখন কি হয়? দুধ কি পান করার জিনিস? তখন পাতলা উপরে মাকড়সার জালের মতো কি পড়ে? কি পড়ে? সর পড়ে। ভালো কথা। যদি আরো জাল দেন, আরো জাল দেন, সরটা কি হবে? ভারী সর হবে। যারা রাবড়ি বানায় কি করে? ওই সরটাকে তুলে নেয়, আবার হালকা করে বাতাস করে, আবার সর পড়ে, আবার তুলে নেয়। এইভাবে মোটা পুরু সর। কিভাবে খাচ্ছ? কামড়ে কামড়ে। বলে দুধ আবার কামড়ে কামড়ে খাচ্ছ কি করে? দুধ তো তরল, সেটা তুমি কামড়ে খাচ্ছ কি করে? বলে দুধ তো তরল, দুধ যখন ঘনীভূত হয়ে সর হয়েছে, রাবড়ি হয়েছে, মালাই হয়েছে, তখন আস্বাদন করে করে খাচ্ছি। শুধু ভক্তমণ্ডলী, প্রেম তরল, যখন ভাব মহাভাব দিব্যোন্মাদে সর পড়েছে, তখন তো আস্বাদন বড় চমৎকার, রসময় আস্বাদন। ভক্ত রসিকগণ তাই প্রাণ ভরে আস্বাদন করেন। বলে এমত অবস্থায় কি হয়? ভ্রমাভা। ভ্রম নয়, ভ্রমের মতো। ভুল বকছির মনে হচ্ছে, কিন্তু ভুল বকা নয়। মনে হচ্ছে ভুল, তা নয়। তার নাম হচ্ছে দিব্যোন্মাদ দশা। তা শুধু ভক্তমণ্ডলী, এবার মজার ব্যাপারটা বলি। এই যে দিব্যোন্মাদ দশা বললাম,
এই যে আমরা দিব্যন্মাদ দশা বললাম, এই দিব্যন্মাদ দশার আবার দুটো ভাগ আছে। কি কি? একটা উদ্ঘূর্ণা, একটা হলো চিত্রজল্প। আমি জানি না মনে থাকবে কিনা, মনে রাখাটা একটু কঠিন। হ্যাঁ, তাহলে কি হলো? আমরা পেলাম কোথায়? প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, রূঢ়, অধিরূঢ়, তার মাদন, মদন। সেখানে মদনের জায়গায় আমরা পেলাম বিরহে মোহন। মোহনের দুটো দশা, ভাব, একটা ভাব, তার নাম দিব্যন্মাদ। দিব্যন্মাদের দুটো দশা, একটা হলো উদ্ঘূর্ণা আর একটা হলো চিত্রজল্প। উদ্ঘূর্ণা কাকে বলছেন? বলছেন গোবিন্দের অনুপস্থিতিতে, জয় নিতাই জয় গুরু, গোবিন্দ কাছে নাই, কিন্তু রাধারানী মনে করছেন গোবিন্দ কাছে আছে। গোবিন্দ কাছে নাই, রাধারানী মনে করছেন গোবিন্দ কাছে আছেন। গোবিন্দের অনুপস্থিতিতে বিস্তৃত হয়ে যে গোবিন্দ আছেন ভাবনা নিয়ে যে কার্য, তার নাম হলো উদ্ঘূর্ণা। কিরকম উদ্ঘূর্ণার দৃষ্টান্ত? উদ্ধব মহারাজ বৃন্দাবন থেকে গোবিন্দের কাছে গিয়েছেন মথুরায়। গোবিন্দ বলছেন, আমার আচার্যদেবের শিক্ষা বাবা, আমার স্নেহের ছেলে মেয়েদের জন্য আজ আমি বলছি, এগুলো আপনাদের জন্য বলছি। আমার আচার্যদেবের শিক্ষা বলার জায়গা বড় কম। উদ্ধব মহারাজ বৃন্দাবনের থেকে মথুরায় গিয়েছেন। গোবিন্দ জিজ্ঞাসা করছেন, উদ্ধব একবার বলো বলো আমার মাকে কেমন দেখলে? উদ্ধব মহারাজ তার বর্ণনা দিলেন। গোবিন্দ বলছেন, এবার বলো আমার বাবাকে কেমন দেখলে? উদ্ধব মহারাজ তার বর্ণনা দিলেন। বলো বলো উদ্ধব বৃন্দাবন কেমন দেখলে? আমার গাভীগণকে কেমন দেখলে? সবার কথা বলছেন। উদ্ধব মহারাজ রাধারানীর কথা বলছেন না। আর গোবিন্দ লজ্জায় জিজ্ঞাসা করতে পারছেন না। উদ্ধব মহারাজ মনে মনে ভাবছেন, হে গোবিন্দ, তুমি যতক্ষণ জিজ্ঞাসা না করবে আমিও বলবো না। তুমি যতক্ষণ জিজ্ঞাসা না করবে আমিও বলবো না। গোবিন্দ আর থাকতে পারলেন না, জিজ্ঞাসা করলেন, হে উদ্ধব একবার বলো বলো আমার শ্রীমতী কেমন আছে? আমার শ্রীমতী কেমন আছে? আমার রাধারানী কেমন আছে? একবার বলো। উদ্ধব মহারাজ বলছেন, প্রভু তুমি কি জানো না তোমার রাধারানী কেমন আছে? তুমি তো সবচেয়ে ভালো জানো। তবু তুমি দেখতে পাঠিয়েছিলে, আমি রাধারানী নয় কৃষ্ণ প্রেম দর্শন করে এসেছি, শোনো তাহলে। উদ্ধব মহারাজ বলছেন, ভ্রমতি ভাবনগর ভে নির্নিমিত্যং হাসন্তি প্রতিয়সিতব বার্তা চেতনা চেতনেষু লুটিত ভুবি রাধা কম্পিতাঙ্গ মুরারে বিমর্ষ খেদোদ্গারি বিভ্রান্ত চিত্তা। আপনাদের কি কঠিন লাগছে? একটু সহজ করে বলছি, দেখুন। ভ্রমতি ভাবনা গর্বে, হে গোবিন্দ, রাধারানী পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন, ভ্রমের মতো। নির্নিমিত্ত হাসন্তি, কখনো চোখ বন্ধ করে কাঁদছেন, কখনো আবার অট্টহাস্য করে হা 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 করে পাগলের মতো হাসছেন। নির্নিমিত্ত হাসন্তি প্রতিহসিতম বার্তা, তোমার কথা সবাইকে জিজ্ঞাসা করছেন। কাকে জিজ্ঞাসা করছেন? চেতনা অচেতনেষু, যে চেতন কখনো গরুকে জিজ্ঞাসা করছেন, কখনো ময়ূরকে জিজ্ঞাসা করছেন, কখনো আবার পাথর গাছপালা তাদেরও জিজ্ঞাসা করছেন। তার জ্ঞান নাই কার প্রাণ আছে কার প্রাণ নাই, যার চেতন আছে কার চেতন নাই। লুটিত যে ভূমি রাধা, এইভাবে রাধারানী মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। এখানে আর চমৎকার পদ আছে, ওই চেতনা অচেতনেষু, গগনের মেঘ দেখে রাধারানী দুহাত ধরে চিৎকার করে উঠেছেন, মোর ঘন শ্যাম এলে কি আজ কালো মেঘের বেশে। মোর ঘন শ্যাম
এলে কি আজ কালো মেঘের বেশে, দূর মথুরার নীল যমুনা পার হয়ে মোর দেশে, মোর ঘনশ্যাম এলে কি আজ কালো মেঘের বেশে। মোর ঘনশ্যাম এলে কি আজ কালো মেঘের বেশে, নীল যমুনার দূর মথুরার পার হয়ে মোর দেশে। তুমি মথুরা পার হয়ে আবার আমার কাছে এসেছো। ওই মেঘকে দেখে রাধারানীর কি মনে হচ্ছে? বোধহয় গোবিন্দ এসেছেন। পূর্বরাগে বর্ণনা আছে না, সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা, বিরতি আহারে রাঙাবাস পরে, যেমতি যোগিনী পারা। তাহলে কি দাঁড়ালো মা? এটার নাম হলো উদ্ঘূর্ণা। এরবার আমরা আসবো কি চিত্রজল্প। চিত্রজল্প কাকে বলছেন একটু খেয়াল করে দেখুন। চিত্রজল্পের উল্লেখ করছেন। চিত্রজল্প কখন? এখানে উল্লেখ করছেন গোবিন্দের প্রিয়তম, অর্থাৎ গোবিন্দের কোন প্রিয়জন কাছে এসেছেন দূত হিসাবে, এই চিন্তা করে গোবিন্দের সঙ্গে দেখা না হওয়া সত্ত্বেও গূঢ় মান যেখানে প্রকাশ করছেন, তার নাম কি মা? তার নাম হলো চিত্রজল্প। অর্থাৎ রাধারানীর সঙ্গে যে কথা বলছেন আমার উদ্ধব মহারাজ, এখানে রাধারানীর সঙ্গে উদ্ধব মহারাজ কিন্তু কোনো কথা বলতে পারেন নাই। কার সঙ্গে কথা বলেছেন খেয়াল করে দেখুন। এখানে রাধারানীর সঙ্গে কোনো কথা বলেননি। এখানে মহাজন এখন দারুণ কথা বলেছেন শ্রীমদ্ ভাগবতে। বলছেন একটা ভ্রমর গুনগুন করতে করতে রাধারানীর কাছে এসছেন। একটা ভ্রমর গুনগুন করতে করতে রাধারানীর কাছে এসছেন। রাধারানী তাকে মনে করেছেন দেখে কে? গোবিন্দের প্রেরিত কোনো দূত। যায়নি তাই জয় গুরু। রাধারানী কি মনে করছেন? গোবিন্দের প্রেরিত দূত। খুব লক্ষ্য করুন, খুব রসের আস্বাদন। তাহলে উদ্ধব মহারাজ দূরে দাঁড়িয়ে দেখছেন কাকে? রাধারানীকে। উদ্ধব মহারাজ গোবিন্দের বাক্য নিয়ে এসেছেন, কিন্তু রাধারানী তার সঙ্গে কথা না বলে ওই ভ্রমরকে উত্তরগুলো দিচ্ছেন। ইনডাইরেক্টলি কাকে বলছেন? উদ্ধব মহারাজকে দিচ্ছেন, বলছেন অপ্রত্যক্ষভাবে উদ্ধব মহারাজকে বলছেন, কিন্তু আসলে বলছেন কাকে? এখানে ভ্রমরকে। এই যে ভাব, তাই বলছেন প্রেষ্ঠস্য সুরিদা লোকে গুড় রোষা বিজম্বৃতা ভুরি ভাবময় জল্প যস্তীব্র উৎকণ্ঠ তন্ত্রম। এর নাম হলো চিত্রজল্প। গোবিন্দ কাছে নাই, কিন্তু গোবিন্দ কাউকে পাঠিয়েছেন এই ভাবনা নিয়ে, তাকে যে অন্তরের কথা বলা, তার নাম কি? তার নাম হলো চিত্রজল্প। এই চিত্রজল্পই আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভাগবতে, যার নাম ভ্রমর গীত। শ্রী ভক্তমণ্ডলী, আজ এ প্রসঙ্গে আরেকটা কথা বলবো আপনাদের কাছে। অনেক ভক্তজন আছেন, অনেক বরিষ্ঠজন আছেন। সেদিন এক জায়গায় লেখা দেখছিলাম, খুব কষ্ট লাগছিল। গোবিন্দের দুটো রূপ আমাদের সামনে তুলে ধরা হয়েছে, আমরা দেখেছি। একটা হলো কুরুক্ষেত্রে অর্জুনের সঙ্গে তিনি অর্জুন সারথী হয়ে সমগ্র জগৎকে জীবন যুদ্ধের পথ দেখাচ্ছেন। আর একটা শ্রীমদ্ ভাগবতে আমরা যখন দেখি বৃন্দাবনের অনুরাগীগণের সঙ্গে তার প্রেমের প্রবল আদান প্রদান। কিছু কিছু মানুষ তারা এই শ্রীমদ্ ভাগবতের গোবিন্দকে বড় কটাক্ষ করে, খুব লজ্জার বিষয়। অন্য কেউ নয়, সনাতন ধর্মেরই মানুষ তারা। আজ আমি আপনাদের সামনে দিকটা তুলে ধরবো। একজন লিখছেন, বলছেন বাঙালি জাতির, হিন্দু জাতির সেই দিন থেকে অবক্ষয় হলো যেদিন থেকে মহাভারতের কৃষ্ণকে বাদ দিয়ে শ্রীমদ্ ভাগবতের কৃষ্ণকে তারা পূজা করিতে আরম্ভ করিল।
আপনার কি মনে হয় কথাটা সত্যি না ভুল? আজ আমি আপনাদের প্রেক্ষিতটা তুলে ধরছি, কারণ অনেকক্ষণ আমরা এই বিষয়টা বললাম, একটু আমরা বাস্তবতার মধ্যে ফিরে আসি। আজ সারা পৃথিবীতে কি দেখছেন? সবচেয়ে বড় সমস্যাটা কি বাবা পৃথিবীর? এটা অস্বীকার করার উপায় নেই। সারা পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভায়োলেন্স। অস্বীকার করতে পারবেন? হিংসা। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সমস্যা ধর্ম নিয়ে ভায়োলেন্স, রাজনীতি নিয়ে ভায়োলেন্স, সম্পত্তি নিয়ে ভায়োলেন্স। অস্বীকার করার উপায় নেই, সারা পৃথিবীর প্রধান সমস্যাই হয়ে গেছে এই ভায়োলেন্স, হিংসা, ঘৃণা, বিদ্বেষ। আমি চেষ্টা করি কিছুতেই কারুর ভেতর থেকে ওই ঘৃণা দূর করতে পারি না, বিদ্বেষ দূর করতে পারি না। ওই যে মনের ভেতরে একজনের সম্পর্কে নেগেটিভ ভাবনা ঢুকে রয়েছে, বুঝতে পারি না তা নয়, বুঝেও আমার কিছু করার নেই। দেখবেন যারা দেখতে নারী তার চলন বাঁকা, যাই বলুক ঠিক উল্টা আমি ধরবই ধরবো। অদ্ভুত হিপোক্রিট মেন্টালিটি। তুমি একবার ভাবছো না যে তোমার কথাও তো সে উল্টো করে ধরতে পারে। মনে করে বোধ হয় আমি কিছু বুঝতে পারি না, না বুঝেও চুপ করে থাকি। এটাও একটা পাপ অবশ্য, তবে আমি সময়ের অপেক্ষা করি, সময় তোমাদের বুঝিয়ে দেবে। আমার জীবনে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, প্রত্যেকের জীবনে দুর্ঘটনা ঘটে। আমার গুরুদেব একটা কথা বলেছিলেন, আমি কথাটা মেনে চলার চেষ্টা করি, কতটা পারি না পারি জানি না। বাবা, যেই মুখ দিয়ে কৃষ্ণ কথা বের হয় সেই মুখ দিয়ে যেন বিষয় নিন্দার কথা না আসে। গুরুদেবের কথা হচ্ছে, আমাকে দারুণ বলেছিলেন, বাবা যে পাইপ দিয়ে দুধ বেরোয় সেই একই পাইপ দিয়ে যদি কেরোসিন বেরোয় তাহলে সেই দুধ কখনো খাওয়া যায় না, কারণ দুধে কার গন্ধ হয়ে যাবে বলো মা? কার গন্ধ হবে? কেরোসিনের গন্ধ হয়ে যাবে। তো যে মুখ দিয়ে তুমি কৃষ্ণ কথা বলো সেই মুখ দিয়ে কারোর নিন্দা বলতে যাবে না।